আচ্ছা, লাস্ট দিন যেটা বলছিলাম, লাস্ট দিন আমি যেটা করিয়েছিলাম সেগুলো হচ্ছে ওই একদম বেসিক জিনিস, লিমিট কন্টিনিউটি, এবং পরবর্তীতে যেটা করেছিলাম লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি রিলেটেড কিছু থিওরেম, এবং থিওরেম বলছি তার ডেফিনেশন উইথ কিছু প্রবলেম। দেন সেখান থেকে মেন যে জিনিসটা করিয়েছিলাম যে হচ্ছে অ্যানালিটিক ফাংশন কাকে বলে। অ্যানালিটিক মানে একটা ডোমেনে যদি হচ্ছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যায় তাহলে ফাংশনটাকে বলা হয় অ্যানালিটিক ইন দ্যাট ডোমেন, মানে এভরি পয়েন্টে, ডোমেনের প্রতিটা পয়েন্টে। আর পার্টিকুলার একটা পয়েন্টে ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে ওই পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে আমি বলবো, আর প্রতিটা পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমরা বলেছিলাম অ্যানালিটিক। আজকে প্রথম যেটা করছি যে নেসেসারি কন্ডিশন একটা ফাংশনের কখন অ্যানালিটিক হবে। একটা ফাংশন ইন কমপ্লেক্স ভেরিয়েবলে, এটা প্রথমে করছি নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন রেগুলার বা অ্যানালিটিক, রেগুলার বা অ্যানালিটিক একই ব্যাপার। একটা ফাংশনকে, যে কোনো আমি গতদিন দেখিয়েছিলাম, হোয়াট এভার দ্য ফাংশন মে বি এফ জেড, এফ জেড মে বি সাইন জেড কস জেড ই টু দি পাওয়ার জেড, বা যে কোনো হোয়াট এভার দ্য ফাংশন মে বি এফ জেড, w ইকুয়াল টু যদি আমি এফ জেড লিখি, সেটা হচ্ছে সাম ফাংশন অফ ইউ কম এক্স ওয়াই প্লাস আই ইন্টু সাম ফাংশন অফ ভি এক্স কমা ওয়াই, এই ফর্মে লেখা সম্ভব, হোয়াট এভার দ্য ফাংশন মে বি। নেসেসারি কন্ডিশনটা মানে প্রথমে স্টেট প্রুভ করছি, মানে কি পাবো, মানে হচ্ছে অ্যানালিটিক হলে, অ্যানালিটিক বা হচ্ছে অ্যানালিটিক বা রেগুলার হলে কি বলছে নেসেসারি কন্ডিশনটা, যে w ইকুয়াল টু এফ জেড ইজ অ্যানালিটিক ইন সার্টেন ডোমেন, যদি হয় তাহলে এই কন্ডিশন দুটো স্যাটিসফাই অবশ্যই করবে। ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই এক নম্বর, অ্যান্ড ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। ডেল ডেল ভি ডেল এক্স, ডেল ইউ ডেল এক্স সমান হচ্ছে ডেল ভি ডেল ওয়াই হবে, আর ডেল ভি ডেল এক্স হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন দ্যাট এ ফাংশন ইজ রেগুলার। এই এই যে দুটো ইকুয়েশন, এটা দুটো পার্শিয়াল ডেরিভেটিভ যে ইকুয়েশন হয়, দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য কশি-রিমান ইকুয়েশন। কশি-রিমান ইকুয়েশন, বুঝে গেল? কশি-রিমান ইকুয়েশনকে মাস্ট স্যাটিসফাই করবে বলা হয়। কখনো কখনো এটা বলা হয় যে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ইজ দ্যাট এ ফাংশন w equal to fz is analytic if it satisfies the Cauchy-Riemann equation, এরকম বলা হয়, বা এই সংক্ষেপে CR ইকুয়েশন বলে, CR ইকুয়েশন বলে। তাহলে এইটা নেসেসারি কন্ডিশন, তার মানে অ্যানালিটিক হলে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করবে। অর ইন আদার ওয়ার্ডস, যেহেতু নেসেসারি কন্ডিশন, তাহলে আমি যদি হচ্ছে কশি-রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই না করে কোন একটা ফাংশন, তাহলে ইন দ্যাট কেস আমি বলতে পারবো এই ফাংশনটা অ্যানালিটিক নয়। কি বললাম বুঝেছি? যদি কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই না করে তাহলে খুব সহজেই, কারণ যেহেতু নেসেসারি, মানে অ্যানালিটিক হলেই এ দুটো হবেই। কিন্তু উল্টো ভাবে যদি বলি যে একটা ফাংশন আমি পেলাম যেটা কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে না, তাহলে সঙ্গে সঙ্গে আমি বলে দিতে পারবো যে হচ্ছে এই ফাংশনটা অ্যানালিটিক নয়। লাস্ট দিন একটা এক্সাম্পল আমি করেছিলাম, নিশ্চয়ই তোদের মনে আছে, খুব সিম্পল এক্সাম্পল করেছিলাম। এফ অফ জেড, আমি থিওরেম প্রুফে আসছি, এফ অফ জেড ইকুয়াল টু মড জেড, এই জেড বার মনে আছে? এফ অফ জেড ইকুয়াল টু জেড বার, এটা কি করেছিলাম, এটা দেখিয়েছিলাম এটা অ্যানালিটিক ছিল না। অ্যানালিটিক নয় কেন? কারণ হচ্ছে অ্যানালিটিক হতে গেলে ইন সার্টেন ডোমেন তাহলে প্রতিটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আমি দেখিয়েছিলাম 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, 0 পয়েন্টে ফাংশনটা কি হয়, ডিফারেন্সিয়েবল নয়। ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল ছিল, এই ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল ছিল না, কারণ 0 পয়েন্টে আমি ডেরিভেটিভ বার করতে গিয়ে আমি দেখেছিলাম, তোদের নিশ্চয়ই মনে থাকবে, এফ জেড মানে হচ্ছে যে জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই। 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা দেখতে গিয়ে আমি লিমিট হচ্ছে জেড টেন্স টু 0, এটা এফ অফ জেড মাইনাস এফ অফ 0
বাই হচ্ছে জেড মাইনাস জিরো, এটা বার করেছিলাম। লিমিট জেড টেন্স টু জিরো, এফ অফ জেড মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই। দেন এটা মানে হচ্ছে লিমিট, এটা করেছিলাম যে এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো, এক্স মাইনাস আই ওয়াই বাই ওয়ান এক্স প্লাস আই ওয়াই। এবার আমি বলেছিলাম লিমিটটা বার কর অ্যালং, লিমিটটা বার করবো এই অ্যালং দ্য লাইন ওয়াই ইকাল টু এম এক্স। তাহলে তখন চলে আসছিল এক্স মাইনাস আই এম এক্স বাই এক্স প্লাস আই এম এক্স, অ্যান্ড এটার মান পেয়েছিলাম ওয়ান মাইনাস আই এম বাই ওয়ান প্লাস আই এম, অ্যান্ড হুইচ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম। লিমিটটা এক্সিস্ট করেছিল না। লক্ষ্য করে দেখ এইটা, এই যে ডেফ জেডটা ইকাল টু জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। আমি যদি ডব্লিউ ইকাল টু জেড বার এই ফাংশনটার আকারে ভাবি, ডব্লিউ ইকাল টু এফ জেড ইকাল টু জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই, এখান থেকে ইউ এক্স ওয়াই এর মান আমি পাবো হচ্ছে এক্স, এন্ড ভি এক্স ওয়াই এর মান পাবো হচ্ছে মাইনাস ওয়াই। লক্ষ্য করে দেখ কসি মান স্যাটিসফাই, ডেল ইউ ডেল এক্স এর মান কত, ডেল ইউ ডেল এক্স এর মান 1, এন্ড ডেল ভি ডেল ওয়াই এর মান কত, ডেল ভি ডেল ওয়াই এর মান -1। তাহলে দেখ ডেল ইউ ডেল এক্স নট ইকুয়াল টু কিন্তু ডেল ভি ডেল ওয়াই। এক প্রথমটাই স্যাটিসফাই করে না, দ্বিতীয়টা না দেখলেও হবে, দ্বিতীয়টা স্যাটিসফাই করে গেল, তার মানে যে কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করা মানে দুটোই একসঙ্গে স্যাটিসফাই করে। কিন্তু যদি আবার এইটা স্যাটিসফাই করে যায়, ডেল ভি ডেল এক্স মানে হচ্ছে 0, আবার ডেল ইউ ডেল ওয়াই মানে 0, তাহলে দ্বিতীয়টা স্যাটিসফাই করে বাট প্রথমটা স্যাটিসফাই করে না। প্রথমটা স্যাটিসফাই করে না মানে দুটোই একসঙ্গে যদি স্যাটিসফাই করে তাহলে কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে। দেয়ারফর সিন্স কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে না, দেয়ারফর নট অ্যান আলি বলে দেওয়া যাবে। মানে এইটা এই লিমিটেড ডেফিনিশন দিয়ে প্রুভ করেছিলাম গতদিন। আমি যদি থিওরেমটা পড়ে নিই, যে হচ্ছে দ্য নেসেসারি কন্ডিশন ফর এ ফাংশন এফ জেড ইজ রেগুলার অর অ্যানালিটিক ইফ এফ জেড স্যাটিসফাইজ দ্য কসি রিমান ইকুয়েশন, মানে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে সেটা অ্যাপ্লাই করেও আমি দেখিয়ে দিতে পারবো যে হচ্ছে এফ জেড ইকুয়াল টু জেড বার ইজ নট অ্যানালিটিক। বুঝে গেল? প্রুফটাই আসি, থিওরেমের প্রুফটা আমি করছি, তোরাও করতে থাকবি, সুবিধা হবে। তোরাও খাতা পেন নিয়ে করতে থাকিস, হ্যাঁ, তাহলে বুঝতে পারবি যে কি করছি। থিওরেমের প্রুফটা করছি। আচ্ছা, তার মানে কি হলে রেগুলার বা অ্যানালিটিক মানে এই যে ডিফারেন্সিয়েবল এট এভরি পয়েন্ট। কোন একটা ফাংশন রেগুলার বা অ্যানালিটিক হওয়া মানে একটা ডোমেনে, যে ডোমেনে ডিফাইন্ড আছে কোনো একটা ফাংশন, যখনই ফাংশন বলা থাকে না কোনো না কোনো জায়গায় সে ডিফাইন্ড থাকে, ডোমেন অফ ডেফিনিশন বলে, ঠিক আছে? তো ডোমেন অফ ডেফিনিশন থাকে, হোয়াট এভার দ্য ফাংশন মে বি, সে রিয়েল ভ্যালুড ফাংশন হোক, যে কোনো ভ্যালুড ফাংশন হোক, ডোমেন অফ ডেফিনিশন। এই ডোমেনের প্রতিটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমি বলে দিলাম। If we consider z is an arbitrary point at মানে fz equal to আমার ফাংশন given, fz equal to w equal to fz, এটা equal to u x, y প্লাস i v x, y, এটা given। আমি গতদিন বলেছিলাম যে এইটা ফর্মে কিভাবে আসে, হোয়াটএভার দ্য ফাংশন মে বি, তার সেটাকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে ভাঙা সম্ভব হবে। এইবার আমি বলছি কি, যেহেতু কোন একটা ডোমেনে ডিফাইন্ড, এই ডোমেনের একটা এনি পয়েন্ট জেড, একটা এনি পয়েন্ট জেড পয়েন্ট নেব, জেড হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট নেব, প্রতিটা পয়েন্ট ডিফারেন্সিয়েবল। উই কনসিডার জেড ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট। এই আরবিট্রারি পয়েন্টে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে প্রতিটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, কারণ জেড ইজ আরবিট্রারি আমি কনসিডার করছি। আচ্ছা, ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি? ডিফারেন্সিয়েবল হওয়া মানে এই লিমিটটা এক্সিস্ট করবে, লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 হচ্ছে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড, এই লিমিটটা এক্সিস্ট করতে হবে। একদম নরমাল ডেফিনিশন। f is a function of z, তাহলে f of x plus h, f of, আমরা সাধারণত f is a function of x, তাহলে আমরা করতাম লিমিট f h tends to 0 f of x plus h minus fx by h, এই লিমিটটা যদি এক্সিস্ট করে, এখানে যেহেতু f is a function of z, এখানে h এর জায়গায় আমি ডেল্টা z, অ্যাকচুয়ালি আগে h এর জায়গায় ডেল্টা x ছিল, এই লিমিটটা যদি এক্সিস্ট করে। আচ্ছা, কোন একটা ফাংশন, এই লিমিট এক্সিস্ট করা মানে কি? আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে বলতাম লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট, সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে। ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে তো বা কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে কিছু হয় না। কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা হয়, ইন এনি ম্যানার যদি ওই জেড ডেল্টা জে টেন্ডস টু 0 এর দিকে যায়, তাহলে যেন হচ্ছে ফাংশন এই লিমিটের ভ্যালুটা একই থাকে।
বোঝা গেল? মানে ব্যাপারটা কি, যদি যে কোনো উপায়ে আমি যদি অরিজিনের দিকে যাই, সে যেভাবে খুশি যা, তাহলে যেন হচ্ছে ফাংশনাল ভ্যালুটা মানে লিমিটিং ভ্যালুটা যেন একই পাওয়া যায়। এটা এটা একটা মানে এবার এখানে কত রকম উপায়ে যাওয়া যায়? ইনফাইনাইট সংখ্যক উপায়। এক্সিস্ট করবে না কখন? যদি এরকম কন্ডিশন পায়, দুটো ডিফারেন্ট উপায়ে গেলাম, ডিফারেন্ট ভাবে আমি অরিজিনের দিকে গেলাম, বাট ডিফারেন্ট লিমিট পেলাম, তাহলে এক্সিস্ট করবে না। তাহলে এখন এইটা সমানটা কিভাবে? এফ অফ জেড যদি এটা হয়, তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড, এটার মান কত হবে? এটা যদি বলিস এফ অফ জেড প্লাস ডেল্টা জেড, এটার মান হয়ে যাবে, এইখানে জেড এর চেঞ্জ হবে কখন? এক্স এর চেঞ্জ যদি এক্স প্লাস ডেল্টা এক্স হয়, আর ওয়াই এর চেঞ্জ যদি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়, তবে জেড এর চেঞ্জ এর জিনিসটা আসবে। তাহলে তখন এটা চলে আসবে ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই প্লাস আই ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স, কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা হবে। আর এফ জেড মানে তো এটা বলাই আছে, তাহলে হবে দেয়ারফর এই যে এই রেশিওটা দিস মাইনাস দিস বাই দিস, এটা অ্যাকচুয়ালি চলে আসবে। দেয়ারফর এটা যদি একবারে বলতাম এফ জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল্টা জেড, এটার মান হয়ে যাবে দিস মাইনাস অফ যে ইউ এক্স কমা ওয়াই মাইনাস আই ভি এক্স কমা ওয়াই বাই, এটার মান হয়ে যাবে ডেল্টা জেড এর মান হয়ে যাবে হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এই যে এই রেশিওটার মান এই যে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড, মানে দিস রেশিও। এবার এইটারই নাম দিচ্ছি ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড, লিমিটটা ছাড়া এই যে রেশিওটা, এটা মানে ডেল্টা ডব্লিউ ডেল্টা জেড। আমরা যেটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করতাম, ডেল্টা ওয়াই ইজ এ ফাংশন অফ যদি এক্স হতো, তাহলে এটাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কি করতাম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই বা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, একই কাজ করেছি। তাহলে ডেল্টা ডব্লিউ ডেল্টা জেড ইকাল টু এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ জেড বাই ডেল্টা জেড। এবার যেহেতু এফ অফ জেড সমান আছে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, তাহলে এই জিনিস আমি বসিয়ে দিই। তাহলে কি এই যে এই রেশিওর লিমিটটা অ্যাজ ডেল্টা জেড টেন্ডস টু জিরোতে এটাকে এক্সিস্ট করতে হবে। তাহলে আমি সেটা করছি, লিমিটটা এক্সিস্ট করতে হবে। লিমিটটা এক্সিস্ট করতে মানে আমি অরিজিনের দিকে যেভাবেই যাই না কেন, প্রতি রকম সব রকম ভাবেই আমি হচ্ছে সেম লিমিট পাবো। এবার দেখ, যেহেতু কমপ্লেক্স ভেরিয়েবল, আমি অরিজিনের দিকে যাব, অরিজিনের দিকে বিভিন্ন রকম করে, আমি বলছি রিয়েল লাইন বরাবর অরিজিনের দিকে গেলাম, মানে রিয়েল লাইন বরাবর অরিজিনের দিকে গেলাম। আচ্ছা, অ্যালং দ্য রিয়েল লাইন y ইকুয়াল টু অলওয়েজ 0, আমি অরিজিনের দিকে যাচ্ছি অ্যালং দ্য রিয়েল লাইন, মানে আমি কি করছি, ডেল্টা জেড মানে ডেল্টা জেড টেন্ডস টু 0 এর দিকে যাচ্ছি অ্যালং দ্য রিয়েল লাইন। অ্যালং দ্য রিয়েল লাইন বলতে কি, রিয়েল লাইনের উপরে কি হয়, y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে ডেল্টা y ইকুয়াল টু 0। along the real line delta z tends to 0 হওয়া মানে delta y tends to 0। তাই যদি হয় তখন এই রেশিওটা f of z plus delta z minus f of z by delta z, এইটার মান কি আসবে? এটা আসবে u of x plus delta x comma y minus v plus v of x plus delta x comma y minus ux comma y minus iv x comma y by আমি হচ্ছে ডেল্টা x লিখতে পারবো। along the line মানে আমি লিমিট নিচ্ছি ডেল্টা z টেন্ডস টু 0 এর দিকে along the x axis ও বলতে পারি, বা along the real line। along the real line কি করব, ডেল্টা y ইনক্রিমেন্ট অফ y আমি ধরবো না, ইনক্রিমেন্ট অফ y 0 ধরলাম। তাহলে তাই যদি হয়, তাহলে এই লিমিটটা দেখ, আমার এই জিনিসটা আসবে, এই রেশিওটা তখন এইটা আসবে, তার মানে এটাই তখন ডেল্টা ডব্লিউ ডেল্টা জেড আসবে। এবার টেকিং লিমিট অ্যাজ বোথ সাইডস ডেল্টা জেড টেন্ডস টু 0, ডেল্টা জেড যদি টেন্ডস টু 0 হয়, তাহলে এটা চলে আসবে লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড, এটাই সমান এটার লিমিট
delta z tends to 0, f of z plus delta z minus f of z by delta z আসবে। এইটা শোন, এইটার লিমিট আসবে, তাহলে এইটার লিমিটে তো আর ডেল্টা জেড নেই, এখানে ডেল্টা এক্স আছে। ডেল্টা জেড টেন্স টু 0 হলে ডেল্টা এক্সও টেন্স টু 0, ডেল্টা ওয়াইও টেন্স টু 0। এখানে ডেল্টা ওয়াই নেই, এখানে তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 তুই লিখতে পারবি ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই, এটা আই আছে একটা, প্লাস আই ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই মাইনাস ইউ অফ এক্স কমা ওয়াই মাইনাস আই ভি অফ এক্স কমা ওয়াই বাই ডেল্টা এক্স। এই লিমিটটা পাবো। এখন এইটা সমানটা ক্যালকুলেট করলে, এটা আলাদা করলে এইভাবে লেখা যায় লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ইউ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই বাই ডেল্টা এক্স, আর প্লাস আই যদি কমন নিস লিমিট ডেল্টা এক্স টেন্স টু যদি 0 করিস ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই বাই ডেল্টা এক্স। দিস লিমিট ইজ ডেল ইউ ডেল এক্স প্লাস আই, এটা মানে ডেল ইউ ডেল ওয়াই, ডেল ভি ডেল এক্স, সরি ডেল ভি ডেল এক্স। তার মানে এই লিমিট তুই এটা পেয়ে যাচ্ছিস ডেল্টা জেড টেন্স টু 0 ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড এর মান হচ্ছে এই জিনিসটা পাচ্ছি। ঠিক আছে, এটা আমি কি বললাম কি অ্যালং দা হচ্ছে রিয়েল লাইন। আমি যে অ্যালং দা ইমাজিনারি লাইন করিস, অ্যালং দা ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি লাইন করিস, ইন দ্যাট কেস এই সেম রেশিওতে আমি বসিয়ে দেবো ডেল্টা এক্সটা 0, ডেল্টা এক্সটা 0 বসিয়ে দেবো সেম রেশিওতে। মানে এটা দিস ইজ দ্য লিমিট অফ দিস, মানে এই লিমিটটাই, মানে এই লিমিটটাই অ্যালং এক্স অ্যাক্সিস, এই লাস্ট লাইনটা যেটা পেয়েছি দিস ইজ দ্য। এবার যদি ইফ উই টেক দ্য লিমিট সেম ফাংশনের এই সেম লিমিটটা বার করি অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে 0 এর দিকে যাব অ্যালং ওয়াই অ্যাক্সিস, ইন দ্যাট কেস তখন আমার এইটা ডেল্টা এক্সটা 0 বসে যাবে। তাহলে ডেল্টা এক্স যেখানে যেখানে আছে 0 বসা, তাহলে কি আসে দেখ, তাহলে দেখ এইটা আসবে অ্যালং দ্য ইমাজিনারি অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস আমি ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড এটা তুই পেয়ে যাবি ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই মাইনাস আই ভি এক্স কমা ওয়াই বাই আমি করলাম কি ডেল্টা আই ডেল্টা ওয়াই চলে আসবে। ডেল্টা এক্স যদি টেন্স টু 0 হয় তাহলে আই ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স যদি 0 দিকে করি এইবারে এখানেও আবার লিমিট, এটা আবার আগের মতো ভাগ করে দেওয়া যাবে। এটা কর ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই বাই এটা হচ্ছে আই ডেল্টা ওয়াই, আর এখান থেকে এটা আই কেটে যাবে, প্লাস আই কমন গেলে আই কেটে যাবে, তাহলে ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি এক্স ওয়াই এটা বাই তোর হয়ে যাবে ডেল্টা ওয়াই। ঠিক আছে, এই আইটাকে ওপরে তুলে দে, ওপরে তুলে দিলে মাইনাস অফ আই ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স কমা ওয়াই বাই ডেল্টা ওয়াই প্লাস ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি এক্স কমা ওয়াই বাই ডেল্টা ওয়াই। এটা কার মান? ডেল্টা ডব্লিউ ডেল্টা জেড, টেকিং লিমিট ডেল্টা জেড টেন্স টু 0। তাহলে এটা হবে লিমিট ডেল্টা জেড টেন্স টু 0 ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড, এটা লিমিট মানে লিমিট মাইনাস আই ইন্টু লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু 0 ইউ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই বাই ডেল্টা ওয়াই প্লাস লিমিট delta y tends to 0 b x comma y plus delta y minus v x y by delta y। এটা মানে লিখতে মাইনাস, এটা হচ্ছে i into del u del y, এটা প্লাস, এটা হচ্ছে del v del y, মানে এটা del v del y minus i del u del y লেখা যাবে। এটা কার লিমিট? এটা হচ্ছে লিমিট ডেল্টা জেড টেন্স টু 0 ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা এটা বোঝা গেল। তাহলে এইবার দেখ, এইটা তো এই লিমিটটা এখানে পেলাম এইটা, আর আগের পেজে এই সেম লিমিটটাই পেয়েছিলাম, দেখ কোনটা, এইটা। দুটো ইকুয়াল করে দে, কারণ অরিজিনের দিকে যাচ্ছি, ডেরিভেটিভটা এক্সিস্ট করে, দেয়ারফর কি হবে, ঠিক আছে? অরিজিন ডেরিভেটিভটা এক্সিস্ট করে দেওয়ার পর আমার, সরি অরিজিনের দিকে যাচ্ছি বলছি, ডেল্টা জেড টেন্স টু জিরোর দিকে যাচ্ছি, ডেরিভেটিভটা এক্সিস্ট করে, তাহলে কি হবে? এই অরিজিন বলছিলাম আমি, অরিজিনের না, ডেল্টা জেড টেন্স টু জিরো হওয়া মানে জেড পয়েন্টের দিকে যাচ্ছে, তাই তো? আমরা এটা ডেল্টা জেড টেন্স টু জিরো হওয়া মানে কি, জেড পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। এইচ টেন্স টু জিরো হওয়া মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা এইচ টেন্স টু জিরো হওয়া মানে এক্স পয়েন্টের দিকে যাচ্ছি, অরিজিন না। আমি কি এর আগে অরিজিন বললাম প্রুফের সময়? অরিজিন হবে না, অরিজিন না, অরিজিন না। মানে অ্যালং দ্য রিয়েল লাইন বলতে কি, অ্যালং দ্য রিয়েল লাইন বলতে প্যারালাল টু রিয়েল লাইন, প্যারালাল টু রিয়েল লাইন ওই জেড পয়েন্টের দিকে যাচ্ছে, অরিজিন হবে না, জেড পয়েন্টের দিকে যাচ্ছে। ডেল্টা জেড টেন্স টু জিরো হওয়া মানে কি, জেড প্লাস ডেল্টা জেড এর জেড টেন্স টু জিরো, ডেল্টা জেড টেন্স টু জিরো, তার মানে কোন পয়েন্টের দিকে, জেড পয়েন্টের দিকে। আমি আমি তো আরবিট্রারি পয়েন্ট, জেড ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট, এখানে জেড কি, জেড ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন, যেখানে বা ইন দ্য ডোমেন হোয়ার এফ জেড ইজ ডিফাইন্ড, ঠিক আছে? তো অরিজিন হবে না, হোয়ার এফ জেড ইজ ডিফাইন্ড। হ্যাঁ, তাহলে এফ জেড যেখানে ডিফাইন্ড, সেখানে আমি তার মানে কি, সেই জায়গায় ডেরিভেটিভটা বার করতে চাইছি, তাহলে সেখানে লিমিট কি, ডেল্টা জেড টেন্স টু জিরো দিস, দ্যাট মিন্স অ্যাজ লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, এটা এই কোন পয়েন্টের দিকে যাবে, জেড পয়েন্টের দিকে যাবে, অরিজিন না। আর এখানে অ্যালং দ্য রিয়েল লাইন বলতে কি, অ্যালং দ্য রিয়েল লাইন বলতে কি, আমি হচ্ছে প্যারালাল টু রিয়েল লাইন, আর অ্যালং দ্য হচ্ছে ওয়াই অ্যাক্সিস বলতে কি, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস অ্যাকচুয়ালি। মানে এখানে ডেল্টা, দেখ ডেল্টা ওয়াই টেন্স টু জিরো বললাম, মানে ডেল্টা এক্স টেন্স টু জিরো বললাম আমি, কখন ডেল্টা ওয়াই, ওয়াই টেন্স টু ওয়াই ইকাল টু জিরো হবে না, ডেল্টা ওয়াইটা মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মানে এইটা দেখ জেড পয়েন্ট, এটা অরিজিন হবে না, সরি এটা অরিজিন হবে না, এইটা এইটা হবে ধর হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এই পয়েন্টে যদি জেড হয়, আমি প্যারালাল টু এক্স অ্যাক্সিস অরিজিনের দিকে গেলাম, এই অরিজিন বলছি জেড পয়েন্টের দিকে গেলাম, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস জেড পয়েন্টের দিকে গেলাম। ইন দ্যাট কেস এখানে ডেল্টা ওয়াইটা জিরো হবে, ওয়াই এর কোনো ইনক্রিমেন্ট নেই, আর এখানে যখন যাবো ডেল্টা এক্সটা জিরো হবে, এক্স এর কোনো ইনক্রিমেন্ট নেই, অরিজিনের দিকে নয়। আমি মনে হয় প্রথম থেকে অরিজিন বলে ফেলেছি, তাই তো? হ্যালো, হ্যাঁ অরিজিন হবে না, অরিজিন নয়। আমি তো টেস্ট করবো আরবিট্রারি পয়েন্ট, ওটা তো অরিজিনে টেস্ট করা যেতে, অ্যাট এনি আরবিট্রারি পয়েন্টে ফাংশনটার, মানে আমি বলছি ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ইন সার্টেন ডোমেন, যদি হয় তাহলে বলবো ফাংশনালিটি, উই কনসিডার অ্যান আরবিট্রারি পয়েন্ট জেড ইন দ্যাট ডোমেন, দেন আমি দেখাবো ওই জেড পয়েন্টের যে আরবিট্রারি পয়েন্ট জেড এ ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে বা ডিফারেন্সিয়েবল। তাহলে জেড পয়েন্টে ডেরিভেটিভ মানে এক্সিস্ট করে মানে কি, আমি এই লিমিটটা এক্সিস্ট করে দেখাবো, এই লিমিটটা এক্সিস্ট করে দেখাবো, এই লিমিটটা এক্সিস্ট করে মানে ডেল্টা জেড টেন্স টু জিরোর দিকে যাবে, তাহলে ডেল্টা জেড টেন্স টু জিরো হওয়া মানে পয়েন্ট অ্যাকচুয়ালি জেড এর দিকে যাবে, জেড প্লাস ডেল্টা জেড টেন্স টু জেড এর দিকে যাবে অ্যাজ ডেল্টা জেড টেন্স টু জিরো। তার মানে আমি যখন লিমিট গুলো নিচ্ছি, যে হচ্ছে এই জেড পয়েন্টের দিকে যাচ্ছি অ্যালং রিয়েল অ্যাক্সিস বলতে প্যারালাল টু রিয়েল অ্যাক্সিস, এন্ড জেড পয়েন্টের দিকে যাচ্ছি অ্যালং ওয়াই অ্যাক্সিস মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, অ্যালং রিয়েল অ্যাক্সিস মানে হচ্ছে ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, অ্যালং ইমাজিনারি অ্যাক্সিস বা প্যারালাল অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে ডেল্টা এক্স টেন্স টু জিরো, এক্স ওয়াই কিন্তু জিরো নয়, অরিজিনের দিকে গেলে এক্স ওয়াই ও জিরো হবে, মানে আমি যদি লিমিটটা অ্যাট অরিজিন বার করতাম তাহলে কিন্তু এক্স ওয়াই টেন্স টু জিরো হতো, বোঝা গেল? তাহলে সেটা নয় কিন্তু, তাহলে ব্যাপারটা এইটা, তাহলে ইন দ্যাট কেস আমি প্রথম কেস আমি যেটা পেলাম, আমি যদি জেড পয়েন্টের দিকে যাই অ্যালং অ্যালং এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে আমি ভ্যালু পেলাম এটা, লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, ডেল্টা জেড টেন্স টু জিরো, ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড এর মান ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, এটা পেলাম। সিমিলারলি জেড পয়েন্টের দিকে গেলাম প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বা প্যারালাল অ্যালং ওয়াই অ্যাক্সিস, যেটা বলছি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ইন দ্যাট কেস সেম লিমিটটাই আমি পেলাম হচ্ছে এইটা, তাহলে বোথ কেসে দুটো যেহেতু ডিফারেন্ট লিমিট পেলাম, দেয়ারফর যেহেতু জেড পয়েন্ট অ্যানালিটিক বলছি, আমি এনি ম্যানারে গেলে লিমিট সেম পাবো, দ্যাট মিন্স এই দুটোর মানই সেম হবে, তার মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, এটার মান সমান হবে ডেল ভি ডেল ওয়াই
মাইনাস আই ডেল ইউ ডেল ওয়াই। এই যদি কম্পেয়ার করি রিয়েল আর ইমাজিনারি পার্ট, এটা হবে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, আর এটা হবে ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। এটা দেখো, বা এটাকে লেখা হয়েছে মনে হয় উল্টো করে, ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। প্রথমটা এটাই আছে, দ্বিতীয়টা এটা। দিস টু ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন known as the Cauchy-Riemann equation। মনে রাখবে এই দুটো ইকুয়েশনকে বলা হয় Cauchy-Riemann equation। এরপরে দেখ, তারপরে আমরা যেটা পেয়েছি W একটা এডি ফাংশন f অফ z। আমি একটু আগে এই থিওরেমটা করার আগে একটা উদাহরণ দিয়েছিলাম, W ইকুয়াল টু f অফ z, সেটা ইকুয়াল টু যদি সিম্পল z বার নিতাম, সেটা আমি দেখলাম Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাই করে না। এটা আমি দেখলাম হচ্ছে Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাই করে না। আমি ধরে নিচ্ছি f অফ এই W f অফ z, এটা মানে W ইকুয়াল টু f অফ z, এটা হচ্ছে অ্যানালিটিক। এটা প্রথম অ্যানালিটিক বা রেগুলার আমি ধরে নিলাম। যদি অ্যানালিটিক বা রেগুলার হয়, আমি পেলাম Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাই করে। আমি এখন বলছি if W equal to fz is analytic, then it is independent of z bar হবে। মানে ফাংশন মানে fz is independent of z bar, মানে fz এর মধ্যে কখনো z বার থাকবে না। শুধু W equal to z বার নয়, এনি ফাংশন অফ z বার, কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ z বার মানে কি, মানে W equal to fz এর মধ্যে কোনো z বারের কিছু থাকবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ z বার। if fz ডিপেন্ডিং অন z বার থাকে, তাহলে কিন্তু এটা অ্যানালিটিক থাকবে না। ঠিক আছে, অ্যানালিটিক ফাংশন হলে W অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অফ z বার হবে। এটা যদি আমি ধরে নিই, তাহলে W equal to z বার, W equal to যদি সরাসরি z বার ধরি, তাহলে এটা ডিপেন্ডিং অন z বার। একটা যদি ফাংশন লেখা থাকে সাইন অফ z বার, আর কিছু না, সাইন অফ z বার, এটা হচ্ছে অ্যানালিটিক হবে না। কারণ এটা ডিপেন্ডিং, মানে W equal to z sin z বার লিখেছি, মানে দিস ইজ ডিপেন্ডিং z বারেরই ফাংশন। মানে W equal to fz ইজ যদি অ্যানালিটিক হয়, তাহলে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ z বার হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ z বার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেল W ডেল z বার ইকুয়াল টু 0 হবে। মানে আমি যদি দেখিয়ে দিতে পারি ডেল W ডেল z বার ইকুয়াল টু 0, দেন আমার প্রুফ হয়ে যাবে হচ্ছে মানে W কে z বারের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, তার মানে হচ্ছে W এর মধ্যে z বারের কোনো অস্তিত্ব নেই, তাই তো? পার্শিয়াল ডেরিভেটিভ কোন একটা ফাংশন আছে, তার কোন একটা ফাংশন বললাম f কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, দিয়ে 0 পেলাম, পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে কি f এর মধ্যে x নেই? অ্যাকচুয়ালি থাকলে কিছু না কিছু পেতাম, x নেই তাই 0 চলে এসেছে, তাই না কি? তাহলে হচ্ছে W কে z বারের সাপেক্ষে ডেরিভেটিভ করলে বলছি 0 হবে। আচ্ছা, z মানে হচ্ছে x প্লাস iy, z বার মানে কত হবে? x বার প্লাস iy বার মাইনাস i, সরি, z বার মানে x মাইনাস iy হবে। এই দুটো যদি যোগ করে দিস 2x ইকুয়াল টু z প্লাস z বার পাবি, তাহলে x সমান আছে z প্লাস z বার বাই 2। আবার দেখ y সমান পেয়ে যাবি z মাইনাস z বার, দিলে y ইকুয়াল টু z মাইনাস z বার বাই 2y, x আর y মানে এটা পাবি। আবার W equal to f of z, এটাকে অলওয়েজ হোয়াটএভার দ্য ফাংশন uxy প্লাস ivxy আকারে লেখা সম্ভব। তার মানে আলটিমেটলি W ফাংশন অফ xy পাচ্ছি। তাহলে এখান থেকে ডেল W ডেল z বার যদি বার করিস, তাহলে এখানে তোকে করতে হবে ডেল u ডেল x ইন্টু ডেল x ডেল z বার প্লাস ডেল u ডেল y ইন্টু ডেল y ডেল z বার প্লাস I ইন্টু ডেল v ডেল x ইন্টু ডেল v ডেল z বার প্লাস ডেল v ডেল y ইন্টু ডেল y ডেল z বার। এটা হবে না? u is a function of xy, v is a function of xy, আমি w কে z বারের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, therefore u কে z বারের সাপেক্ষে ডেরিভেটিভ হবে v কে z বারের। যেহেতু u ফাংশন অফ xy, তাহলে u কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেন x কে z বারের সাপেক্ষে ডেরিভেটিভ, u কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ,
নিশ্চয়ই বুঝেছি, সেটা চেন রুল ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এ করা হয়। এইখান থেকে দেখ ডেল এক্স ডেল জেড বার যদি বার করিস, ডেল এক্স ডেল জেড বার, ডেল এক্স ডেল জেড বারের মান কত রে? এই যে ডেল এক্স ডেল জেড বার মানে যে দেখ হাফ, ডেল ওয়াই ডেল জেড বার এটার মান কত? ডেল ওয়াই ডেল জেড বার মাইনাস 1/2y। এইগুলো যদি হয় এগুলো বসিয়ে দে, এগুলো হচ্ছে ডেল এক্স ডেল জেড বার, ডেল ওয়াই ডেল জেড বারের মান সব বসিয়ে দে। যদি বসাস তাহলে এটা মানে হাফ হবে, এটার মান হবে -2y হবে। তাহলে এইটা যদি বসাস তাহলে হাফ ইন্টু ডেল ইউ ডেল এক্স, এটা -1/2y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, এটা প্লাস আই ইন্টু ডেল ভি ডেল এক্স, এটা হাফ ইন্টু ডেল, আচ্ছা এটা ডেল এক্স ডেল জেড বার, ডেল এক্স ডেল জেড বার মানে হাফ, এটা -1/2y ইন্টু ডেল ভি ডেল ওয়াই। হ্যাঁ বুঝলো? তাহলে লক্ষ্য করে দেখ এইখান থেকে দেখ গুণ টুন যদি করে তাহলে হাফ ডেল ইউ ডেল এক্স, এটা 1/i টাকে উপরে আই দিলে i/2 ডেল ইউ ডেল ওয়াই, এটা i দিয়ে গুণ করে দিলে প্লাস i/2 ডেল ভি ডেল এক্স, আর এটা মাইনাস i কেটে 1/2 ডেল ভি ডেল ওয়াই। আচ্ছা কসি রিমান ইকুয়েশন যদি একটা ফাংশন অ্যানালিটিক হয় তাহলে কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে, ডেল ইউ ডেল এক্স তুই পাবি হচ্ছে ডেল ডেল ভি ডেল ওয়াই, আবার পাবি ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল এক্স। তাহলে লক্ষ্য করে দেখ ডেল ইউ ডেল এক্স যদি ডেল ভি ডেল ওয়াই হয়, এখানে ডেল ইউ ডেল এক্স আছে আর এইখানে দেখ ডেল ভি ডেল ওয়াই, এই দুটো সমান, তাহলে এটা মাইনাস যেটা কেটে যাবে। আচ্ছা আবার দেখ ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ভি ডেল এক্স, এটা ডেল ইউ ডেল এটা দেখ আই কমন গিয়ে মাইনাস ইউ, তাহলে এই দুটো আবার কেটে যাবে। বা তুই পুট করে দে না, ডেল ভি ডেল এক্স আর ডেল ভি ডেল ওয়াই মান পুট করে দে, আলটিমেটলি কেটে কুটে গিয়ে এটা কত হবে? 0। তার মানে যেহেতু তার মানে কি পাচ্ছিস, তার মানে ডেল ডব্লিউ ডেল জেড বার দিস ইজ 0, তার মানে হচ্ছে ডব্লিউ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড বার ইজ 0, তাহলে ডব্লিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জেড বার। মানে if a function is analytic then it is independent of কি হয়ে যাবে? জেড বার। কি বোঝা গেল? বুঝেছিস রে? আচ্ছা আমি একটু আগে যেটা পেলাম, একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় তাহলে কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে, এটা নেসেসারি কন্ডিশন, মানে অলওয়েজ অ্যানালিটিক হলে ওটা হবেই। তার মানে f w equal to f of z, এটা equal to uxy plus ivxy, কসি রিমান ইকুয়েশন কি অ্যানালিটিক যেহেতু, ডেল ইউ ডেল এক্স equal to del v del y এটা, and del u del y equal to minus del v del x, এটা হবে। আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু y দ্বারা, তাহলে এটা হবে del টু u del x2 equal to del টু v del y del x del y। এটাকে ডিফারেন্সিয়েট করছি x দ্বারা, del টু u del y2 minus of del টু v del y del x। আমি এই ধরে নিই দেখ নরমালি কিন্তু ইউভি মানে ইউভি যদি আমি ধরে নিই ডিফারেন্সিয়েবল ডেরিভেটিভ এক্সিস্ট করে, মানে সবকিছু যদি ধরে নিই তাহলে সাধারণত এই দুটো সমান হয় না, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, এটা হবে এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি যদি ধরে নিই এর পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সব এক্সিস্ট করে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এনি ইন্টারভ্যালে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো সব এক্সিস্ট করে কন্টিনিউয়াস হয়, এগুলো যদি ধরে নিই তাহলে আমার দেখানো যায় যে হচ্ছে এই দুটো সমান হয়, তাই না? আমরা পড়েছিলাম ওই ইয়েটাতে বল সোয়ার্টজ থিওরেম ইয়ংস থিওরেম যেখানে পড়েছিলাম ওখানে কন্ডিশন ছিল কোন কোন কন্ডিশনে হয়। আমি যদি ধরে নিই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আপ টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সব কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, ঠিক আছে, একটা ছিল এক্সিস্ট করে এট এ পয়েন্ট আর একটা ছিল হচ্ছে একটা নেবারহুডে এক্সিস্ট করে, দেন এই ধরনের ব্যাপার ছিল, দেন তোর বলা ছিল আমি ধরে নিলাম আপ টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো অল কন্টিনিউয়াস উইথ রেসপেক্ট টু এনি ভেরিয়েবল, তাহলে কি হবে এই দুটো না সমান হবে। if these two are equal then if we add these two তাহলে এটা পেয়ে যাবি del টু u del x2 plus del টু u del y2, this is 0।
এটা যেরকম কি করলাম, এই দুটোকে ইউ কে এক্স এর সাপেক্ষে, ডেল ইউ ডেল এক্স কে এক্স এর সাপেক্ষে, ডেল ইউ ডেল ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে। আমি যদি উল্টোটা করতাম, ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু তোর আছে ডেল ইউ ডেল এক্স, এইটাকে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এখানে ডেল ভি ডেল টু ভি ডেল ওয়াই টু পেতি, তখন হচ্ছে ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স পেতি। আবার এইটাকে ডেরিভেটিভ করতাম, ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এটা লেখা যায়। এখানে ডেল টু ভি del x2 equal to minus del 2u del x del y. In that case আমি এক্ষেত্রেও যদি করতাম, তাহলে দেখ এখানে del 2v del x2 plus del 2v del y2, this is also 0. এটাও 0 পেতাম, এটাও 0 পেতাম। ঠিক আছে, একটা ফাংশন যদি হচ্ছে ডেরিভেটিভ মানে হচ্ছে বল আপ টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত ইউ এন্ড ভি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত কন্টিনিউয়াস হয়ে যায় সবাই, তাহলে আমি দেখতে পাচ্ছি ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু ইকুয়াল টু 0, আর অথবা এখানে করতাম ডেল টু ভি ডেল এক্স টু এন্ড ডেল টু ভি ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। আমি এইটা নাবলা ইকুয়াল টু আমি ডিনোট করছি ডেল টু ডেল এক্স টু plus del 2 del y2 in that it is square, sorry, this is u, this is 0 and nabla square b, this is 0। ঠিক আছে, এইগুলোকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। this is known as the Laplacian of u, this is 0 and Laplacian of v, this is 0। কোন একটা ফাংশন, whatever the function, two variables এর u function of two variables, two কেন 3 variables ও ধরে, এই নাবলা স্কয়ার ইউ যদি 0 হয় তাহলে বলা হয় ইউ ইজ হারমোনিক। ইউ মে বি এ ফাংশন অফ 3 ভেরিয়েবলস হয়, 3 ভেরিয়েবলস এর ক্ষেত্রে তখন নাবলা স্কয়ার এর মান হবে del 2 del x2 প্লাস del 2 del y2 প্লাস del 2 del z2, মানে ইউ যদি ফাংশন অফ x y z হয়ে যায় ইন দ্যাট কেস, বা এটাকে আরেকটা নাম দিস ইজ নোন অ্যাজ দ্য লাপ্লাসিয়ান। ঠিক আছে, এটা বলে Laplacian of u equal to 0, Laplacian of v equal to যদি 0 হয় তাহলে বলা হয় যে কোনো ফাংশনের, তাহলে বলা হয় ফাংশন ইজ হারমোনিক। ঠিক আছে, তো ফাংশনটাকে বলা হবে হারমোনিক। যদি একটা ফাংশন f of z মানে w equal to fz, এটা যদি অ্যানালিটিক হয় তাহলে তার করেসপন্ডিং যে হচ্ছে এই ফাংশন ux vx এগুলো সবাই হারমোনিক হয়। and এই u and v একটা অপরটার হারমোনিক কনজুগেট বলে। ঠিক আছে, u is known as the harmonic conjugate of v and v is known as the harmonic conjugate of u। ঠিক আছে, এই জিনিস বলে। আমরা পরে দেখবো যে হচ্ছে যে কোনো একটা যদি u given থাকে আমরা v বার করে নিতে পারবো, কারণ u v এর মধ্যে এইসব রিলেশন গুলো স্যাটিসফাই করে। কাশি-রিমান ইকুয়েশন বল, কারণ u given u কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা v এর কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে মাইনাস। তাহলে একটা ফাংশন যদি গিভেন হয় ইউ, অটোমেটিক আরেকটা ফাংশন ভি বেরিয়ে আসবে এই দুটো এই সব রিলেশন অ্যাপ্লাই করে। আমরা ফাংশন ইজ অ্যানালিটিক বলা থাকলো এন্ড ইউ গিভেন উই ক্যান ফাইন্ড ভি, এন্ড ভি যদি বার করতে পারি তাহলে ফাংশনটাই বেরিয়ে যাবে। বা উল্টো ভাবে ভি ইজ গিভেন আমার হচ্ছে ফাংশনটা অ্যানালিটিক বলা আছে, তাহলে ইউ বার করে নিতে পারবো। ফাংশন অ্যানালিটিক না হলে আবার বার করতে পারবো না, ইউ ভি বোথ বার করতে পারবো, যে কোনো একটা গিভেন থাকলে আরেকটা বার করতে পারবো ইফ দা গিভেন ফাংশন f ইজ অ্যানালিটিক, এন্ড ইউ এন্ড ভি বোথ বেরিয়ে গেলে তাহলে ফাংশনটাই বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ইউ এন্ড ভি বোথ বেরিয়ে গেলে ফাংশনটাই বেরিয়ে যাবে। দুই ভাবে করা যায়, একবারে ইউ অঙ্কগুলো যখন এই টাইপের অঙ্ক করব, ইউ আছে ভি বার করা যায়, দেন ইউ প্লাস আই ভি করলে এফ জেড বেরিয়ে যায়। আবার ইউ গিভেন সরাসরি এফ জেড বার করা যায়, সেটাও আমরা দেখবো সেটা কিভাবে বার করা যায় পরে আসবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমাকে এটা একটা বল যে এফ এক্স কমা ওয়াই ছোটবেলায় পড়েছিলি 0, একটা ইকুয়েশন অফ এ কার্ভ ছোটবেলায় পড়েছিলি। সে এই যে কার্ভ, এই কার্ভের at any point
ট্যানজেন্ট যে অ্যাঙ্গেল করে সেটা কোথা থেকে পাওয়া যায়? dy dx থেকে। dy dx কি রিপ্রেজেন্ট করে? if tan theta, if at any point, tangent at any point on the curve makes angle theta with the positive direction of x axis, then dy dx equal to tan theta পাওয়া যায়, তাই না? আচ্ছা dy dx fxy equal to 0 হতে হবে, fx c কনস্ট্যান্ট হলে হবে, fx কনস্ট্যান্ট একটা কার্ভ, c হতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এখান থেকে dy dx এর মান tan theta পাবো। আচ্ছা এখান থেকে fxy equal to যদি c পাই, এখান থেকে dy dx এর মান কত পাওয়া যায়? একে ডেরিভেটিভ কর না, একে ডেরিভেটিভ কর উইথ রেসপেক্ট টু x। x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করিস তাহলে কি হয়ে যাবে? f ইজ এ ফাংশন অফ xy, তাহলে কত হবে? এটা হবে del f del x into dx dx plus x এর সাপেক্ষে del f del y into dy dx. This is actually c, কি দেখো নাকি? এটাকে পার্শিয়ালি এভাবে ডেরিভেটিভ করা যায়, চেন রুল দিয়ে c মানে এটা 0 চলে আসবে। তাহলে এখান থেকে লক্ষ্য করে dx dx মানে হচ্ছে 1, তার মানে এখান থেকে del f del y into dy dx equal to minus del f del x, তাহলে dy dx equal to minus del f del x by del f del y, এটা মানে হচ্ছে fx by fy। এই এটা জানিস তো নাকি? dy dx মানে এটা হয় dy dx equal to minus of fx by fy, এটা হয় জানিস তো নাকি? এটা কি জানিস না জানিস না? হ্যাঁ জানি। যে কোনো কার্ভের ক্ষেত্রে অলওয়েজ dy dx এর মান minus fx by fy হয়, ফাংশনটা সব পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, ঠিক আছে তো? তাহলে এই জিনিস পাওয়া যায়। আমার f of z এটা লেখা গেছে u of x, y plus i v of x, y w equal to, যদি অ্যানালিটিক হয় আমি এইগুলো পেলাম del u del x, u is a function of x y equal to del v del y and del u del y equal to minus del v del x। আচ্ছা আমি একটা কার্ভ যদি u x y equal to c1, u v x, y equal to c2, আমি যদি এটা কনসিডার করি u x, y c1, তাহলে this is a curve in two dimensional plane, this is also another curve in two dimensional plane। আমি যদি fz অ্যানালিটিক ধরি তাহলে আমরা এইগুলো আমি পাই, fz যদি অ্যানালিটিক ধরি তাহলে আমি এইগুলো পাই। আচ্ছা এই কার্ভের এনি পয়েন্টে ডেরিভেটিভের মান কত? এই কার্ভের এনি পয়েন্টে যদি dy dx বার করি এট এনি পয়েন্ট, তাহলে এটা হয়ে যাবে এই জিনিসটা, এই যেহেতু u ফাংশন, f ফাংশন হলো মাইনাস fx বাই fy, এটা হবে মাইনাস ux বাই uy। এই ফাংশনটার এট এনি পয়েন্টে dy dx এর মান কত? dy dx মানে এটা vx মাইনাস vx বাই vy। তাহলে at any point on this curve প্রবণতাটা m1 equal to this, মানে dy dx এর মান m2 equal to this, প্রবণতাটা m1 into m2 এটা সমান হচ্ছে this। আবার দেখ কসি রিমান ইকুয়েশন বলছে এই জিনিস হয়, যেহেতু অ্যানালিটিক তাহলে এই জিনিসটা হয়, কসি রিমান ইকুয়েশন আমার বলে দিচ্ছে এই জিনিসটা হয়। এই দুটো যদি ভাগ করে সরি গুণ করে দিস del u del x into del u del y, এই দুটো যদি গুণ করে দিস del u del x into del u del y equal to del v del x into del v del y। এখান থেকে এটা মাইনাস থাকবে তাই না? এখান থেকে এটা মাইনাস থাকবে, তাহলে এখান থেকে দেখ লেখা যায়, এখান থেকে যদি এবার এটা ভাগ এটা দেখ তুই এটাকে কর, টোটালটাই ভাগ কর, del u del x by del u del y equal to minus del v del x into del v del y।
গন্ডগোল হয়ে গেল মানে ডেল পি ডেল ওয়াই হবে উপরে। ও একটু গন্ডগোল করছি না? হ্যাঁ, ডেল এটা উপরে ডেল ভি ডেল ওয়াই হচ্ছে না, এটা ডেল ইউ ডেল এক্স বাই ডেল ইউ ডেল ওয়াই। সেটা গন্ডগোল হলো। এইটা নয়, এটা নয়। আমি গুণ করে করলাম, গুণ করি না, ভাগ করে দিই, দুটোকে ডিভাইড করে দিই। ডিভাইড করে দিলে দেখ ডেল ইউ ডেল এক্স বাই ডেল ইউ ডেল ওয়াই কর, এটা ইকাল টু ডেল ভি ডেল ওয়াই ভাগ করলাম ইন্টু এটা মাইনাস হবে ডেল ভি ডেল এক্স কর। এটা মানে দেখ দিস ডেল ইউ ডেল এক্স বাই ডেল ইউ ডেল ওয়াই, এটা মাইনাস দিলে একটা এম হবে, তার মানে এটা মাইনাস এম ওয়ান হবে, ঠিক আছে? আর এইটা মানে দেখ এটা হচ্ছে দেখ ডেল ভি ডেল ওয়াই বাই ডেল ভি মাইনাসই আছে, কিন্তু এটা হবে 1/m2 আছে, তাই না? ওটা যদি m1 এটা m2 ধরি তাহলে এটা, তাহলে এখান থেকে দেখ m1 ইন্টু m2 এটার মান দেখ -1 পাচ্ছিস। তার মানে কি হচ্ছে, if a function w equal to fz is analytic then uxy and vxy uxy equal to যে কার্ভ রিপ্রেজেন্ট করে and vxy যে কার্ভ রিপ্রেজেন্ট করে ইনটু ডাইমেনশনাল প্লেন, তারা একে অপরকে ইন্টারসেক্ট করে at 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কি বুঝেছিস? অনেক কিছু করা যায়। একটা ফাংশন ওই অ্যানালিটিক তার নেসেসারি এন্ড সাফিশিয়েন্ট কন্ডিশন প্রমাণ, নেসেসারি কন্ডিশন প্রমাণ করে আমি দেখ পর পর সব জিনিসগুলো আসছে। তাহলে কি হলো, if f is analytic then Cauchy-Riemann equation satisfy করবে। যদি Cauchy-Riemann equation satisfy করে সেখান থেকে আমি দেখাতে পারলাম f is independent of z বার হবে। আবার f যদি অ্যানালিটিক হয় তাহলে u and v ল্যাপ্লাসিয়ান 0 হবে, দ্যাট ইজ u and v হারমোনিক হবে। আবার f যদি অ্যানালিটিক হয় তাহলে uxy equal to c1 আর vxy equal to c2 যে দুটো কার্ভ রিপ্রেজেন্ট করে ইন টু ডাইমেনশনাল প্লেন, দে আর ইন্টারসেক্ট করবে, যেখানে ইন্টারসেক্ট করবে ইন্টারসেক্টিং পয়েন্টে তাদের মধ্যে পয়েন্ট অফ ইন্টারসেকশনে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইগুলো দেখবি একটু। এরপরে আরো Cauchy-Riemann এর প্রপার্টিজ আসছে, আরো আছে Cauchy-Riemann এর প্রপার্টি। ল্যাপ্লাসিয়ানটা আমি কি পেলাম, ল্যাপ্লাসিয়ানটা একটু আগে যেটা আমরা পেলাম হচ্ছে এইটা d square equal to del 2 del x2 plus del 2 del y2, এটা আমি পেলাম। আমার z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় সেটা হচ্ছে x plus iy, and z বার যদি হয় তাহলে সেটা x minus iy, এই ফর্মে লেখা যায়। তাহলে সেখান থেকে আমি x পেয়েছিলাম হাফ ইন্টু z প্লাস z বার পেয়েছিলাম, and y পেয়েছিলাম 1/2i, z মাইনাস z বার পেয়েছিলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি ডেল ডেল এক্স আমি বার করছি, এই যে এক্স যেহেতু এটা ডেল ডেল এক্স, আমি এটাকে লিখতে পারি কি ডেল ডেল জেড ডেল এক্স প্লাস ডেল ডেল জেড বার ডেল এক্স, কারণ হচ্ছে এক্স ইজ এ ফাংশন অফ জেড অ্যান্ড জেড বার। আমি এক্স জেড ইকাল টু এক্স প্লাস আই আমি দেখতেই পাচ্ছি এক্স ইকাল টু হাফ ইন্টু জেড প্লাস জেড বার, ঠিক আছে? কারণ জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই লিখেছি, জেড বার ইকাল টু এক্স মাইনাস আই ওয়াই, তাহলে আমি বলতে পারি দেখ এটা আমি এখানে কোনো অপারেটরটা বার করছি না, অপারেটরটা ডেল ডেল এক্স এর মানটা কি হবে, অপারেটরটা আমি ডেল ডেল এক্স অফ সামথিং বলতাম তাহলে ওই সামথিংটা এখানে বসে যেত, তাই নাকি? ধর ডেল ডেল ইউ ডেল এক্স যদি করতাম তাহলে ডেল ইউ ডেল জেড
ইন্টু ডেল জেড ডেল এক্স। ডেল ইউ ডেল জেড বার, কারণ হচ্ছে আমি এক্স কে ফাংশন অফ জেড ইয়েকে ফাংশন অফ আমি হচ্ছে জেড অ্যান্ড জেড বার ধরেছি। ঠিক আছে, এবার দেখ ডেল জেড ডেল এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল জেড ডেল এক্স? ডেল জেড ডেল এক্স এর মান 1। লক্ষ্য করে দেখ ডেল জেড ডেল এক্স কত, and del z bar del x this is also 1। এই দেখেন দেখি, তাই যদি হয় এটা আমার কি বসে যাবে, ডেল জেড এটা মানে 1, এটার মানে 1, তার মানে ডেল ডেল জেড প্লাস ডেল ডেল জেড বার, এই জিনিসটা পাবো। এখান থেকে যদি আবার এটা করি ডেল টু ডেল এক্স টু, এটা মানে ডেল ডেল এক্স অফ ডেল ডেল এক্স, মানে এটা অ্যাকচুয়ালি এইটাই দুবার হবে, মানে এটা লেখা যাবে ডেল ডেল জেড প্লাস ডেল ডেল জেড বার এর হোল স্কয়ার, কি তাই তো? সিমিলারলি আমি যদি এইটা বার করি ডেল টু ডেল ওয়াই, বা প্রথমে ডেল ডেল ওয়াই বার কর, ডেল ডেল ওয়াই একই রকম বার করা যাবে, ডেল ডেল জেড ইন্টু ডেল জেড ডেল ওয়াই ডেল জেড, সরি ডেল জেড ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড বার ডেল জেড বার ডেল ওয়াই। এবার দেখ ডেল ডেল জেড ডেল ওয়াই মানে হচ্ছে আই, ডেল জেড বার ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস আই। তাই যদি হয় তুই এখানে যদি বসিয়ে দিস আই, তাহলে আই ইন্টু ডেল ডেল জেড, এটা মাইনাস আই, তাহলে যেটা কমন গেলে মাইনাস অফ ডেল ডেল জেড বার। তাহলে এখানে ডেল টু ডেল ওয়াই টু এটা যদি বার করিস ডেল টু ডেল ওয়াই টু, তাহলে এটা আই স্কোয়ার চলে আসবে ইন্টু ডেল টু ডেল সরি ডেল ডেল জেড মাইনাস ডেল ডেল জেড বারের হোল স্কয়ার, আই স্কয়ার মানে মাইনাস 1, তাহলে ডেল ডেল জেড মাইনাস ডেল ডেল জেড বার তার হোল স্কয়ার। এবার যদি এই দুটো অ্যাড করে দিস, অ্যাডিং দিস টু ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু, দিস ইজ অ্যাকচুয়ালি দিস প্লাস এটা মাইনাস থাকবে, সরি এইটা প্লাস এইটা, দিস প্লাস দিস, মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, স্কয়ারটা ভেঙে দে, স্কয়ারটা যদি ভেঙে দিস। আচ্ছা এই ধরনের অপারেটর আমরা করেছিলাম, কোথায় করেছিলাম? এই যে এটা স্কয়ার হয় কি করে, আমি এখানে সরাসরি লিখে দিলাম, এটা করেছিলাম কোথায় মনে আছে? হ্যালো, কোথায় করেছিলাম রে? ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস পড়া থেকে ওখানে মিন ভ্যালু থিওরেম পড়ানো হয়েছিল, টেলার্স, হ্যাঁ পড়িয়েছিলাম, ওইখানে দেখি এগুলো পড়িয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এই জন্য না এটা আমি সরাসরি লিখে দিচ্ছি, তোর মনে হতে পারে এটা ইন্টু এটা সমান এটা কি করে হলো, কর না ডেরিভেটিভ কর, দেখবি এই জিনিসই আসে, হ্যাঁ করে দেখবি এই জিনিস আসে, আমি করিয়েছিলাম। এটা তাহলে যোগ করে দিলে লক্ষ্য করে দেখ দিস প্লাস দিস, দিস প্লাস দিস মানে একবারে সিম্পল স্কোয়ার ভাঙার মতোই ভাঙতে হয়। স্কোয়ার ভাঙলে দেখবি হচ্ছে এটা যদি মাইনাস আছে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab হয়, তাই তো? তার মানে তোর এই জিনিসটা তোর আলটিমেটলি কি চলে আসবে, 4ab হলে এই জিনিসটা তোর কি চলে আসবে রে, 4 ইন্টু আলটিমেটলি এটা 4 ইন্টু ডেল ডেল জেড ডেল ডেল জেড বার। এই অপারেটরটা অ্যাকচুয়ালি এটা পাওয়া যায়। তার মানে কখন যদি এই ল্যাপ্লাসিয়ানটা বার করতে হয়, এটা মানে তো নাপ্লাস স্কয়ার, ল্যাপ্লাসিয়ানটা এই জিনিসটা পাওয়া যায়, নাপ্লাস স্কয়ার ইকুয়াল টু ওইটা সমান হচ্ছে 4 ইন্টু দিস, বুঝে গেল? এই দিয়ে অনেক অঙ্ক করা হয়, ল্যাপ্লাসিয়ান কোন একটা ফাংশনের বার করতে হবে, সেটা এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্ক করা হয়, সেগুলো দেখবি অঙ্ক করা আছে, আমি জেরক্স যে আমি কিছু অঙ্ক দেবো সেখানে দেখবি এই ধরনের কিছু অঙ্ক পাবি।
আচ্ছা, আমরা যেটা করলাম কসি রিমান ইকুয়েশন, সেটা কি পেলাম? কসি রিমান ইকুয়েশন পেলাম w ইকুয়াল টু যদি fz হয়, এটা হচ্ছে uxy প্লাস ivxy which is analytic। তাহলে আমি কসি রিমান ইকুয়েশন পেলাম। এটা যদি অ্যানালিটিক হয়, কসি রিমান ইকুয়েশন পেলাম del u del x ইকুয়াল টু del v del y, বা এখানে সংক্ষেপে লিখলে ux ইকুয়াল টু vy। অনেক হলো del u del x লেখা, শর্টে লেখার চেষ্টা করব। আর এটা del u del y ইকুয়াল টু মাইনাস del v del x, দ্যাট ইজ uy ইকুয়াল টু মাইনাস vx। এটা আমি পাবো কসি রিমান ইকুয়েশন। এটা ছিল দেখ x y এর সাপেক্ষে। আচ্ছা, দিস ইজ এ কার্টেসিয়ান ইকুয়েশন। আমরা কমপ্লেক্স নাম্বারে whatever the z, z যদি x প্লাস iy যদি না ধরি, x প্লাস z সমান, আমি z এর পোলার রিপ্রেজেন্টেশন পাই। কিভাবে পাই? যদি x ইকুয়াল টু r cos থিটা and y ইকুয়াল টু r sin থিটা যদি পুট করে দিই, তখন z ইকুয়াল টু x ইনটু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা পাই। দিস ইজ দ্য পোলার রিপ্রেজেন্টেশন। তাহলে তখন if we consider z equal to r cos theta plus মানে r into cos theta plus i sin theta, in that case তখন w equal to fz function of u and v যেটা হবে, u is a function of xy and v is a function of xy থাকবে না, u is a function of r theta and v is a function of r theta পাবো, তাই তো? u যদি ফাংশন অফ r theta পায়, v যদি ফাংশন অফ r theta পায়, তাহলে in that case কসি রিমান ইকুয়েশন ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটস আমি পাবো। বোঝা যাচ্ছে আমি কি বলছি? কসি রিমান ইকুয়েশন ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটস এ আমি পেয়ে যাব। তার মানে del u del r del u del theta del v del r del v del theta, মানে u is a function of xy and v is a function of xy and u is a function of r theta, v is another function of r theta। তাহলে তখন u v এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু r এর সাপেক্ষে আমি পাবো। ঠিক আছে তো? তাহলে r এর সাপেক্ষে ডেরিভেটিভ আমি পাবো। তাহলে ইন দ্যাট কেস তাহলে del u del r del v del theta বা এই রিলেশন পাবো, বা del u del theta del v del r এই রিলেশন আমি পাবো। এখানে del u del x and del v del y and del u del y del v del x এর মধ্যে পেয়েছিলাম, ওখানে অল্টারনেটিভলি r থিটা দিয়ে ডেরিভেটিভের মধ্যে রিলেশনটা পাবো। তাহলে সেটা কি রিলেশন হবে? আমি এই কার্টেসিয়ান থেকে আমি চলে যেতে পারি, কারণ কার্টেসিয়ান এন্ড পোলারের মধ্যে আমার রিলেশন এগুলো জানা আছে। কার্টেসিয়ান এন্ড পোলারের মধ্যে রিলেশন জানা আছে, আমি এগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, তার জন্য দেখ del u del r বার করি। del u del r, what is del u del r? r u is a function of xy, আবার xy is a function of r theta, এই আকারে ভাগ। মানে u তো ফাংশন অফ xy আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আবার xy, x is a function of r theta, y is a function of r theta। যখন তখন আলটিমেটলি u is a function of r theta, তাহলে u is a function of r theta when we আমি ডেরিভেটিভ করছি u কে r এর সাপেক্ষে, ইন দ্যাট কেস আমি পাবো del u del x into del x del r plus del u del y into del y del r, এটা আমি পাবো। আবার দেখ x equal to r cos theta, তাহলে এখান থেকে আর এটা r, তাহলে এখানে del r del x del r, del x del r মানে cos theta, আবার del y del r মানে হচ্ছে sin theta। ঠিক আছে, এই জিনিসগুলো পাবো। তাহলে এটা মানে আবার দেখ তুই এটা লিখতে পারিস sin, তাহলে এটা যদি বসিয়ে দিস এইগুলোর মান, del x del r মানে cos theta, তাহলে cos theta into del u del x plus del y del r মানে sin theta into del u del y, এটা আমরা পাবো। তাহলে অ্যাকচুয়ালি এইটা পেয়ে যাচ্ছি হচ্ছে cos theta into del u del x plus sin theta into del u del y, মানে এটা কার মান পেলি? del u del r। del u del r এর সঙ্গে del v del theta রিলেশন পাবি, মানে এইখানে দেখ লক্ষ্য করে অল্টারনেটিভ del u del x এর সঙ্গে del v del y এর রিলেশন, কসি রিমান ইকুয়েশনের দিকে তাকা, এন্ড del u del y এর সঙ্গে del v del x এর রিলেশন। তাহলে এখানেও তাই del u del r এর সঙ্গে del v del theta,
আর তুই যদি না বুঝতে পারিস আগে ডেল ইউ ডেল আর ডেল ইউ ডেল থিটা চারটেই বার, আলটিমেটলি চারটেই বার করতে হবে। ডেল ইউ ডেল আর ডেল ইউ ডেল থিটা, ডেল ভি ডেল আর ডেল ভি ডেল থিটা, এই চারটে জিনিসই বার কর। আমি একে একে যদি রিলেশন করতে চাই তাহলে এখানে ডেল ভি ডেল থিটাটা আগে বার করবো। একই ব্যাপার, আমাকে চারটেই বার করতে হবে। ডেল ইউ ডেল আর ডেল ইউ ডেল থিটা, ডেল ভি ডেল আর ডেল ভি ডেল থিটা বার করতে হবে, এই রিলেশনটা প্রমাণ করতে হবে। আমি করছি, এটা আগে পরে করলে তো কোনো অসুবিধা নেই। এটা মানে কি হয়ে যাবে, এটা একই ধরনের, যেহেতু ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই ফাংশন অফ আর থিটা, আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা হবে ডেল ভি ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল থিটা প্লাস ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই ডেল থিটা। তাহলে এখন দেখ, এই এক্স কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স কে থিটার সাপেক্ষে ওয়াই কে থিটা, এক্স কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করিস, এক্স কে যদি থিটার সাপেক্ষে ডেল এক্স ডেল থিটা, এটা মানে দেখ মাইনাস আর কস থিটা, ডেল ওয়াই ডেল থিটা মানে হবে দেখ থিটার সাপেক্ষে ডেল ওয়াই ডেল থিটা মানে হচ্ছে ডেল এক্স ডেল থিটা হচ্ছে সরি ডেল এক্স ডেল থিটা মানে আর সাইন থিটা, সরি আর সাইন থিটা, মানে এক্স মানে আর কস থিটা ছিল, তাহলে আর সাইন থিটা, আর ডেল ওয়াই ডেল থিটা মানে হচ্ছে আর কস থিটা। এই মানগুলো এখানে বসিয়ে দে, যদি বসিয়ে দিস লক্ষ্য করে দেখ কি আছে, লক্ষ্য করে দেখ কি আছে, ডেল এক্স ডেল থিটা মানে মাইনাস আর সাইন থিটা, তাহলে এটা ডেল এক্স ডেল থিটা, তাহলে মাইনাস আর সাইন থিটা ডেল ভি ডেল এক্স, এটা পাবি হচ্ছে প্লাস এটা হচ্ছে আর cos থিটা ইনটু ডেল ভি ডেল ওয়াই। তাহলে আরটা কমন গেল, এখানে মাইনাস সাইন থিটা ইনটু ডেল ভি ডেল এক্স প্লাস cos থিটা ইনটু ডেল ভি ডেল ওয়াই। কসি রিমান ইকুয়েশন বলছে ডেল ভি ডেল এক্স এর মান মাইনাস ডেল ভি ডেল এক্স এর মান ডেল ইউ ডেল ওয়াই, আর ডেল ভি ডেল ওয়াই এর মান এই যে ডেল ভি ডেল ওয়াই এর মান ডেল ইউ ডেল এক্স, বসিয়ে দেব। আর কমন গেলে এইটার মাইনাস অফ দিস এর মান মাইনাস অফ ডেল ভি ডেল এক্স এর মান ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এটা সাইন থিটা, এটা ডেল ইউ ডেল ওয়াই, আর ডেল ভি ডেল ওয়াই এর মান হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস cos থিটা, এটা হবে ডেল ইউ ডেল এক্স। আচ্ছা ডেল ইউ ডেল আর এর মান কি পেয়েছি, এর মান কি পেয়েছি দেখতে পাচ্ছিস, cos theta into del u del x, cos theta into del u del x plus sin theta into del u del y, sin theta into del u del y, তাহলে এইটার মান কি অ্যাকচুয়ালি del u del y, তাহলে অ্যাকচুয়ালি del v del theta এটার মান ইকুয়াল টু r into del u del r, কি পাওয়া যাচ্ছে না, r into del, বা এখান থেকে লেখা যায় একই ভাবে del u del r টা লেখা হয় 1 by r del v del theta. This is one equation. And del u del r equal to 1 by r del v del theta. এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস এর একটা কসি রিমান ইকুয়েশন, del u del r equal to 1 by r del v del theta. সিমিলারলি এটা দেখ u কে r এর সাপেক্ষে v কে থিটার সাপেক্ষে করেছিলাম, u কে r and v কে থিটা, আমি যদি u কে থিটা and v কে r এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, u কে থিটা মানে del u del থিটা করতে হবে, একই নিয়মে করব, del u del থিটা মানে del u del x into del x del theta plus del u del y into del y del theta। আমার রিলেশন ছিল কি x equal to r cos theta, y equal to r sin theta, তাহলে del u del x del theta এর মান নিশ্চয়ই আগের মতই পাবি, del x del theta কত, del x del theta equal to minus r sin theta, আর del y del theta equal to r cos theta। এখানে বসিয়ে গেলে r কমন গেলে মাইনাস সাইন থিটা ইনটু ডেল ইউ ডেল এক্স প্লাস cos থিটা ইনটু ডেল ইউ ডেল ওয়াই। সিমিলারলি ডেল ভি ডেল আর এর মান বার কর, ডেল ভি ডেল আর মানে ডেল ভি ডেল এক্স ইনটু ডেল এক্স ডেল আর প্লাস ডেল ভি ডেল এক্স ইন ডেল ওয়াই ইনটু ডেল ওয়াই ডেল আর, এই আগের মতোই সব বসে যাবে, ডেল ভি ডেল এক্স থাকবে, আচ্ছা ডেল এক্স ডেল আর
ডেল এক্স ডেল আর মানে কত cos থিটা প্লাস ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল ওয়াই ডেল আর মানে কত সাইন। তাই তো? এবার আগের মতো ডেল ভি ডেল এক্স এর মান কত? ডেল ভি ডেল এক্স এর মান হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। তাহলে এখানে বলতে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই cos থিটা। ডেল ভি ডেল ওয়াই এর মান কত? এটা পাবে ডেল ভি ডেল ওয়াই মানে ডেল ইউ ডেল এক্স sin থিটা। তাই তো? এইবার যদি একটা মাইনাসটা একটা কমন নিয়ে নিস, মাইনাস কমন নিয়ে নিস, তাহলে ডেল ইউ ডেল ওয়াই cos থিটা মাইনাস ডেল ইউ ডেল এক্স sin থিটা। এইটা আর এইটার দিকে তাকা, সেম জিনিস। তার মানে এখানে তোর আর এখানে আর আছে, এটা ডেল ইউ ডেল থিটার মান। তার মানে এইটার মানে কত? ডেল ভি ডেল আর এর মান। তাহলে এখানে ডেল ভি ডেল আর বসে যাবে, কিন্তু সামনে একটা মাইনাস বসবে। কারণ অ্যাকচুয়ালি ডেল ইউ ডেল থিটার মান মাইনাস অফ আর ডেল ভি ডেল আর। তাহলে ডেল ডেল ইউ ডেল থিটার মান কত পেলাম? ডেল ইউ ডেল থিটার মাইনাস আর ডেল ভি ডেল আর। তাহলে দুটো রিলেশন পেলাম, একটা পেলাম হচ্ছে ডেল ইউ ডেল আর এর মান 1/r, তুই পেয়ে গেলি হচ্ছে ডেল ইউ ডেল আর এর মান পেয়েছিলি 1/r ডেল ভি ডেল থিটা, এন্ড ডেল ইউ ডেল থিটার মান পেলি মাইনাস আর ডেল ডেল ভি ডেল থিটা। দিস টু ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে বলা হয় কসি-রিমান ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেটস। বুঝেছিস? এই বোঝা যাচ্ছে কসি-রিমান ইকুয়েশন পোলার কোঅর্ডিনেট কিছুই না, ওই ট্রান্সফরমেশন যেটা আছে পোলার থেকে কার্টেসিয়ানে, সেটা অ্যাপ্লাই করে আমার যে কার্টেসিয়ানের কসি-রিমান ইকুয়েশন ছিল সেটাকে কনভার্ট করে দিলাম। পোলার কোঅর্ডিনেটসে অঙ্ক থাকতে পারে, তখন আমরা এই জিনিস অ্যাপ্লাই করব। ডেল ইউ ডেল আর ইকুয়াল টু ডেল ইউ ডেল আর সমান আছে 1/r ডেল ভি ডেল থিটা, এটা ডেল ভি ডেল থিটা, আর ডেল ইউ ডেল থিটা সমান আছে মাইনাস আর ডেল ডেল ভি ডেল থিটা। ডেল ভি সরি এটা ডেল থিটা, এটা আর, এটা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে এটা থিটার সাপেক্ষে হবে, আর এটা যদি থিটার সাপেক্ষে হয় এটা আর এর সাপেক্ষে হবে। বুঝেছিস কসি-রিমান ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেটস এ? Yes. আরো বেশ কিছু কসি-রিমান ইকুয়েশনের ফর্ম পাবি। মানে এটা যেমন কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্সন, কার্টেসিয়ান পোলার মিলে কিছু রিলেশন তো আরো পাওয়া যায়। এই যে আমরা তো কার্টেসিয়ান থেকে পোলারে যেটা কনভার্ট করলাম, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই কে এর পোলার ফর্ম ধরলাম, আর ইন্টু ওই কস থিটা প্লাস আই সাইন থিটা ওই ফর্মটা ধরে, তাই না? কি কস থিটা প্লাস আই সাইন থিটা। কিন্তু এফ অফ জেড তো ডব্লিউ ইকুয়াল টু এফ অফ জেড, সেটা হচ্ছে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই বি এক্স কমা ওয়াই। তাহলে দিস ইজ মানে এটা অ্যাকচুয়ালি ইউ প্লাস আই ভি, দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। আমি যদি ভাবি ইউ প্লাস আই ভি মানে এফ জেড কমপ্লেক্স নাম্বার, তাহলে এটারও কিন্তু পোলার ফর্ম পাবে, কার্টেসিয়ান পোলার ফর্ম পাবে। এটা যদি কেউ পোলার ফর্ম ধরিস, এই ক্যাপিটাল আর ইন্টু কস অফ
ক্যাপিটাল থিটা প্লাস I into capital R into sin of capital theta. স্মল থিটা এরকম ভাবে লেখা হয় আর ক্যাপিটাল থিটা এরকম দিয়ে সোজা দাগ হয়, জানিস নিশ্চয়ই তাই তো? মানে এই x equal to r cos theta এটা স্মল থিটা আর y equal to r sin theta এটা স্মল থিটা, এটা তো আছে, এটা কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্সন। এবার দেখ একটা ফাংশন যখন z সেটাও তো একটা x plus u plus iv, সেটাও তো এর পোলার ফর্ম পাবো। ইন দ্যাট কেস আমার আবার এই কার্টেসিয়ান পোলারের এই রিলেশন পাবো, মানে যে কাশি-রিমান ইকুয়েশনের আনাদার ফর্ম পাবো। সেটা এই জিনিসটাই 1 বাই ক্যাপিটাল আর ডেল ক্যাপিটাল আর ডেল এক্স ইকুয়াল টু ডেল থিটা ডেল এটা ডেল ক্যাপিটাল থিটা, এই ক্যাপিটাল আর থিটার ফর্মে পাওয়া যায় ডেল ক্যাপিটাল থিটা ডেল ওয়াই, আর একটা পাওয়া যায় 1 বাই আর ডেল ক্যাপিটাল আর ডেল ওয়াই equal to minus del capital theta del x, এই দুটো রিলেশন পাই। এটা প্রমাণ করা যায়। এটা মানে জাস্ট এটা এখানে r এর মান কত, যদি r বলিস r মানে হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস b স্কয়ার, ক্যাপিটাল u স্কয়ার প্লাস b স্কয়ার, বা r ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এই জিনিসটা। এন্ড থিটার মান কত, ক্যাপিটাল থিটা যদি বলিস, ক্যাপিটাল থিটার মান হচ্ছে এই tan ইনভার্স হচ্ছে b বাই এই হিসেবে। এটা প্রমাণ করা যায়, কিছুই না, তোকে এটা বার করতে হবে ডেল ক্যাপিটাল আর ডেল এক্স এর মান, যা রিলেশন আছে সেগুলো সব বার করতে থাকবে। ডেল ক্যাপিটাল আর ডেল এক্স, আর কার ফাংশন আমি দেখতে পাচ্ছি ইউভি, আবার ইউভি কার ফাংশন, ইউভি আমি জানি এক্স ওয়াই ফাংশন, ইউভি কার ফাংশন, ইউভি এক্স ওয়াই ফাংশন, আর দেখতে পাচ্ছি ইউভি এর ফাংশন। তাহলে এখান থেকে আর কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে হবে ডেল আর ডেল ইউ ইনটু ডেল ইউ ডেল এক্স প্লাস del r del v into del v del x, কারণ r is a function of u, ঠিক আছে? আচ্ছা del u del x, সরি del r del u এর মান পাবো, del r del u এর মান পাবো, এখানে এইটাই যেটা হয় এখান থেকে ডেরিভেটিভ করি, twice r del u this equal to twice u square, তাহলে হচ্ছে ডেল আর ডেল ইউ সমান হচ্ছে সরি টুয়াইস ইউ ইউ বাই ক্যাপিটাল আর, ইউ বাই ক্যাপিটাল আর। আবার ইউ সমান হচ্ছে দেখ ইউ সমান হচ্ছে আর কস থিটা, এই যে ইউ সমান কত, ইউ সমান হচ্ছে ক্যাপিটাল আর কস অফ ক্যাপিটাল থিটা, এগুলো সব ক্যাপিটালে করছি, স্মলের কোনো গল্প নেই। ভি সমান হচ্ছে ক্যাপিটাল আর সাইন অফ, যদি বসিয়ে দিস তাহলে ইউ বাই আর, তাহলে ইউ এর মান যদি এটা বসিয়ে দিস তাহলে আর কেটে গিয়ে এটা হবে কস অফ ক্যাপিটাল থিটা। তাহলে ডেল আর ডেল ইউ মানে আছে ইয়ে পাবো, আবার ডেল আর ডেল ভি পাবো, এই যে ডেল আর ডেল ভি এটার মান কত পাবো, একই রকম এই ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, একই রকম হচ্ছে ভি বাই ক্যাপিটাল আর পাবো, এই যে এখানে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ পাই twice r del v equal to twice v, তার মানে v by capital আর v by capital আর মানে sin of capital theta। লেখা যদি বসিয়ে দিস del u del r মানে cos theta into del u del x, তাই না? cos theta into তুই পেয়ে যাবি del u del x প্লাস হচ্ছে sin theta, এটা তুই পেয়ে cos theta into del u del x প্লাস যাবে sin theta to del v del x, তাহলে তুই এখান থেকে পাবি cos theta into del u del x minus sin theta into del u del y, v কে y এর সাপেক্ষে নিলাম, মানে হচ্ছে cos মানে অ্যাপ্লাই করলাম, del v del x মানে হচ্ছে minus del u del v, তাহলে এটা আমি পেলাম হচ্ছে del ক্যাপিটাল আর del x, আমার এটা দেখাতে হবে 1 by r into del ক্যাপিটাল আর del x into del theta del y, তাহলে তুই এখন del theta del y টা বার কর না, del theta del y বার কর, দেখ আমি মানে এই দুটো রিলেশন পাবো, কিছু না, এই মানটা বার করব, এই মানটা বার করব, আমার নোন হচ্ছে এইগুলো, এই মানটা পেলাম, এটা এবার এটা দেখাতে হবে, তাহলে এইটা বার করতে হবে, এইটা ডেল ক্যাপিটাল থিটা ডেল ওয়াই বার করব,
ঠিক আছে। থিটা is a tan inverse u by v, তাহলে থিটা is a function of uv function of xy, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল ক্যাপিটাল থিটা ডেল u ইনটু ডেল u ডেল y পাবো, প্লাস ডেল ক্যাপিটাল থিটা ডেল v ইনটু ডেল v ডেল y পাবো। এখন ডেল থিটা ডেল v এর মান বসাতে হবে। ডেল থিটা ডেল ইউ এর মান এইখান থেকে বেরোবে, ট্যান ইনভার্সের যে ফর্ম আছে ডেল থিটা ডেল ইউ। ডেল থিটা ডেল ইউ এর মান কি বেরোবে যদি আমি বার করি, থিটা ইকুয়াল টু তো ধরেছি, থিটা ইকুয়াল টু ধরা আছে ক্যাপিটাল থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হচ্ছে ভি বাই ইউ, তাহলে ডেল থিটা ডেল ইউ ট্যান ইনভার্সের ডেরিভেটিভ তাহলে 1 বাই 1 প্লাস ভি বাই ইউ এর স্কয়ার ইনটু ভি বাই ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে মাইনাস ভি বাই ইউ স্কয়ার। তাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে ইউ স্কয়ার বাই ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এটা মাইনাস আসবে ভি বাই ইউ স্কয়ার, তাহলে মাইনাস ভি বাই ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আচ্ছা, ভি মানে হচ্ছে মাইনাস, ভি মানে হচ্ছে আর সাইন থিটা, আর ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার, এমন হচ্ছে মাইনাস সাইন থিটা বাই আর। সাইন থিটা আর মানে হচ্ছে ডেল ইউ ডেল থিটার মান, সাইন থিটা বাই আর, এই যে ডেল ইউ ডেল থিটা আছে, সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা বলছি, ডেল থিটা ডেল ইউ এর মান। সিমিলারলি ডেল থিটা ডেল ভি এর মান বার করতে হবে, ডেল থিটা ডেল ভি কিছু না, এটাকে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে থিটাকে। এখানে যদি করিস ডেল থিটা ক্যাপিটাল থিটা ডেল ভি, দিস অ্যাকচুয়ালি একই ঘটনা, 1 বাই 1 প্লাস ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইনটু 1 বাই ইউ, কারণ ভি এর ডেরিভেটিভ হবে, তাহলে আলটিমেটলি এটা চলে আসছে ইউ বাই ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। ইউ মানে হচ্ছে আর কস থিটা, আর এটার মানে হচ্ছে আর স্কয়ার, তার মানে 1 বাই আর এটা হয়ে যাবে কস অফ থিটা। তাই যদি হয় আমি এইখানে বার করতেছি ডেল থিটা ডেল ওয়াই, ডেল থিটা ডেল ওয়াই এর আমি পেলাম হচ্ছে ডেল, এইটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়েছি হচ্ছে মাইনাস 1 বাই আর সাইন থিটা, আর এটা পেয়েছি মাইনাস 1 বাই আর কস থিটা। তাহলে দুটো যদি বসিয়ে দিস তাহলে হচ্ছে ডেল থিটা ডেল ওয়াই এর মান তুই পাবি, এই যে আগের পেজে ডেল থিটা ডেল ওয়াই এর মান তুই পেয়ে যাবি, ওইটার মান হচ্ছে মাইনাস 1 বাই আর সাইন থিটা ইনটু ডেল ইউ ডেল ওয়াই প্লাস 1 বাই আর cos থিটা ইনটু ডেল কি ডেল ভি ডেল ওয়াই এইটা পাবো। এই ডেল ভি ডেল ওয়াই এর মান আবার বসা, মাইনাস 1 বাই আর সাইন থিটা ডেল ইউ ডেল ওয়াই, এটা প্লাস 1 বাই আর cos থিটা, এটার মান আছে ডেল ভি ডেল ওয়াই মানে আছে ডেল ইউ ডেল এক্স। এটা কার মান পেলাম? ডেল থিটা ডেল ওয়াই এর মান। আচ্ছা, আমি এইটা পেয়ে আছি ডেল আর ডেল এক্স এর মান, ডেল আর ডেল এক্স এর মান এই জিনিসটা কি, cos থিটা ইনটু ডেল ইউ ডেল এক্স মাইনাস সাইন থিটা ইনটু ডেল ইউ ডেল ওয়াই। এটার মান পেয়ে আছি cos থিটা ইনটু, আমি ই এর মানটা পেয়ে আছি, তার মানটা এই যে এটা cos থিটা ইনটু ডেল ইউ ডেল এক্স, তার মান ডেল আর ডেল এক্স এর মান এটা পেয়ে আছি cos থিটা ইনটু ডেল ইউ ডেল এক্স, তারপরে হচ্ছে মাইনাস সাইন থিটা ইনটু ডেল ইউ ডেল ওয়াই, মাইনাস সাইন থিটা ডেল ইউ ডেল ওয়াই। এইখানে লক্ষ্য করে দেখ, 8টা কমন নিয়ে যদি নিস এই লাইনটা থেকে বা 1 বাই আর দিয়ে, বা 1 বাই আর ডেল আর ডেল এক্স এটা যদি বার করিস, তাহলে লক্ষ্য করে দেখ 1 বাই আর cos থিটা ইনটু ডেল ইউ ডেল এক্স পাবি, মাইনাস 1 বাই আর সাইন থিটা ইনটু ডেল ইউ ডেল ওয়াই পাবি। এইটা আর এটার দিকে তাকা, দুটো সেম, তার মানে অ্যাকচুয়ালি তুই লিখতে পারবি ডেল থিটা ডেল ওয়াই, এটা কার মান? 1 বাই আর ডেল এক্স। তাহলে এখানে হয় আর কি, আর মানে কিন্তু মানে ইউ মানে আমি বলি আর cos অফ ক্যাপিটাল থিটা
and v মানে হচ্ছে r sin of capital E। এই r আর ওই r কিন্তু আলাদা, এখানে অন্য জিনিস, এখানে ওই u plus iv এর পোলার রিপ্রেজেন্টেশন, u plus iv, আর x plus iy এর পোলার রিপ্রেজেন্টেশন স্মল r স্মল থিটা দিয়ে। আচ্ছা, এটা আমি একটা করলাম, নিশ্চয়ই আর একটা করা যাবে, আর একটা যে প্রুফ আমি বলেছিলাম এখানে, এই যে একটা করলাম, আর একটা যেটা বলেছিলাম কিছু না, ডেল আর ডেল ওয়াই এর মান বার করবো, ডেল থিটা ডেল এক্স এর মান বার করবো, এখান থেকে নিশ্চয়ই এটা করে ফেলতে পারবি। আমি আর ওটা করছি না, ঠিক আছে? বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস নাকি? তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বললাম? আমি আজকে মোটামুটি কসি রিমান ইকুয়েশন রিলেটেড জিনিসের একটা থিওরেম পড়ালাম, পরের দিন ওই হারমোনিক ফাংশনের যে অংশটুকু আরেকটু বাকি আছে, ওই ইয়ে বার করা, ইউ জানা থাকলে ভি বার করা, আর ভি জানা থাকলে ইউ বার করা, এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ, ওই একটা সাফিসিয়েন্ট করে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন একটা ফাংশন অ্যানালিটিক হবে কখন, সেই একটা থিওরেম পড়াবো এখানে। তাহলে এই চ্যাপ্টারের অনেকটাই হয়ে যাবে, বুঝেছিস? সাফিসিয়েন্ট কন্ডিশনটা আছে, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য একটা ফাংশন রেগুলার, মানে কখন রেগুলার হবে তার কন্ডিশন, এন্ড ইউভি বার করা, ইউভি বার করা বা হচ্ছে ইউ গিভেন ফাংশন অ্যানালিটিক বলা আছে, এফজেড বার করা, এন্ড আচ্ছা লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির এই অঙ্কগুলো তো করতেই হবে তার সঙ্গে, বুঝেছিস? ওটা আমি তাহলে হচ্ছে পরের দিন করাবো, ঠিক আছে?